মুস্তাফিজুর রহমান তার ব্যক্তিগত প্রথম ওভারেই খুব সারপ্রাইজিংলি বলটা নতুন পাওয়ার প্লে চলছে, ব্যক্তিগত প্রথম ওভারেই মুস্তাফিজ দুই ধরনের স্লোয়ার বল করেছেন। একটা তো তার ন্যাচারাল অফ কাটার যেটা আছে, আরেকটা হচ্ছে মুস্তাফিজের ফিজ স্পেশাল, যেটাকে আমরা বলি বাহাতি মুতাইয়া মুরলী ধরনের মতো রিস্টটাকে ব্যবহার করে তিনি কাটার করে থাকেন। সো মুস্তাফিজুর রহমান কেন ওয়ার্ল্ডের সকল ব্যাটারদের কাছে দুর্ভেদ্য, তার পেছনে অন্যতম বড় কারণের জায়গা হচ্ছে মুস্তাফিজ তিন ধরনের বল করেন। একটা হচ্ছে সিম আপ ডেলিভারি, একটা হচ্ছে অফ কাটার, আরেকটা হচ্ছে মুস্তাফিজ যেটা রোল অফ দ্য রিস্ট, যেটা বাহাতি মুতাইয়া মুরলী ধরনের মতো বোলিং করে থাকেন, যেটাকে বলা হয় ফিজ স্পেশাল। পুরো ব্যাপারটার অ্যানালাইসিসটা আগে শুরু করি, আফটার দ্যাট পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যেই বলটা কুশল পেরেরাকে তিনি হোয়াইট বল করেছেন সেই বলটা ছিল তার ট্রেডিশনাল অফ কাটার, আর যেই বলটা লাবুসেনকে ব্যাক টু ব্যাক দুইটা বলে তিনি মোটামুটি নাস্তানাবুদ করে রেখেছিলেন সেই দুইটা বল ছিল ফিজ স্পেশাল। এখন এই দুইটা বলের পার্থক্যটা কোন জায়গাটায় আপনি একদম পর্দায় খুব ভালো মতো লক্ষ্য করেই দেখছেন যে দুইটা বলের পার্থক্যটা কোন জায়গায়। যেটা মুস্তাফিজুর রহমান মূলত অফ কাটার কাইন্ড অফ ডেলিভারি করেন, সেই অফ কাটার কাইন্ড অফ ডেলিভারিতে ফিঙ্গারের ব্যবহারটা মূলত বেশি থাকে এবং রিলিজিং পয়েন্টার সময় আপনি ধাপে ধাপে দেখতে পাচ্ছেন, আমি এক্সপ্লেন করছি আর সেই জায়গাটা আপনি ভিডিওটা খুব ভালো মতো দেখছেন। রিলিজিং পয়েন্টের সময়টাতে দুইটা আঙ্গুল এবং সেই সঙ্গে থাম্ব, অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার এবং থাম্ব, এই তিনটাকে ব্যবহার করেই তিনি আলটিমেটলি অফ কাটার কাইন্ড অফ একটা টুইস্টিং করে সেই বলটাকে রিলিজ করে থাকেন। বাট যেটাকে বলা হয় মুতাইয়া মুরলীধরন কাইন্ড অফ রিলিজ, যেটা হচ্ছে ফিফথ স্পেশাল ডেলিভারি, সেই জায়গাটায় বলটা কিন্তু থাকে একদম কবজির ভেতরে মানে পামে, এবং সেই জায়গা থেকে মুস্তাফিজ বলটাকে কিন্তু রিলিজ করেন উইথ দ্য রোল অফ হিজ রিস্ট, অর্থাৎ এই জায়গাটায় ফিঙ্গারের চাইতেও তার রিস্টের ব্যবহারটা অনেক বেশি মাত্রায় থাকে এবং লাবুসেনকে মূলত তিনি আসলে এই ধরনের বলেই ডিসিভ করার চেষ্টা করেছেন। মাইন্ডেড একটা বিষয় বলি, এটা গত বিপিএল এর সময় আমি ডিকোড করেছিলাম যে বাহাতির এগেনস্টে মুস্তাফিজ যখন কাটার করেন তখন অফ কাটার কাইন্ড অফ ডেলিভারিটাই করেন, আর ডানহাতির এগেনস্টে মুস্তাফিজ যখন কাটার করেন তখন তিনি যেটা করেন সেটা হচ্ছে এই ফিফথ স্পেশাল ডেলিভারিটা। এখন ব্যাপার হচ্ছে এই ডিকোডটা ধরেন আমরা করছি, বিপিএল এর সময়ও দেখানো হয়েছিল, আতার আলী খান, মাজারুদ্দিন অমিরা কমেন্ট্রি করছিলেন, রমিজ রাজাও ছিলেন। বাট অ্যাজ আ ব্যাটার যখন একজন ব্যাটসম্যান ফেস করেন, তিনি সত্যিকারের অর্থে যত বড় ব্যাটসম্যানই থাকুক না কেন তার মাথায় হয়তো বা প্রিপারেশন আছে। মুস্তাফিজ দুই ধরনের স্লোয়ার বল করে, বাট এই দুই ধরনের স্লোয়ার বলটা এত দ্রুত করেন মুস্তাফিজ, মানে চেঞ্জটা আসলে একদম লাস্টের রিলিজিং পয়েন্টে ওইটা ব্যাটিং এন্ড থেকে ব্যাটারের জন্য বুঝে ওঠাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। প্রত্যেক টিমের সঙ্গে অ্যানালিস্ট আছে, প্রত্যেক টিমের অ্যানালিস্টরা তাদেরকে এই প্ল্যানটাই দেন যে মুস্তাফিজের কিন্তু ভাই দুই ধরনের স্লোয়ার আছে, বাট এটা ব্যাটসম্যানদের পক্ষে আসলে ডিকোড করাটা ইম্পসিবল যখন ব্যাটসম্যান ব্যাটিং এন্ড থেকে দেখছেন, কারণ ব্যাটসম্যান ব্যাটিং এন্ড থেকে মূলত বোলারের রিস্টের উপরই দেখেন। এখন মুস্তাফিজ এই চেঞ্জটা আসলে আমরা তো স্লো মোশন আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু মুস্তাফিজ এই চেঞ্জটা মূলত খুব দ্রুত করে থাকেন। যখন তিনি সিম আপ ডেলিভারি করছেন তখনও একদম রিলিজ পয়েন্টের আগ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা জায়গায় সিমিলার থাকে, কিন্তু যখন রিলিজ করছেন মুস্তাফিজুর রহমান, বিশেষ করে অফ কাটার এবং ফিজ স্পেশাল, এই দুইটা বল রিলিজিং পয়েন্টের সময় গিয়ে ডিফিকাল্ট ফেজটা চলে আসে, যেটা ব্যাটসম্যানদের জন্য ভেরি মাচ ইম্পসিবল টু ডিকোড ফ্রম দ্যাট পার্টিকুলার রেঞ্জ যেখান থেকে তারা আসলে ব্যাটিং করছেন। সো মুস্তাফিজ এমন একজন বোলার যাকে আপনি আসলে সবসময় বিশ্বাস করতে পারবেন। মুস্তাফিজের উপর সবসময় বিশ্বাস রাখা যায়, তার উপর সবসময় ভরসা রাখা যায়। দেখেন আমি খুব অবাক হয়েছি এই জায়গাটাতে যে প্রথম ওভার বোলিং করছেন সেখানে 7টা বল করেছিলেন একটা হোয়াইট সহ, 7টা বলের মধ্যে 5টাই তিনি করেছেন স্লোয়ার, 5টাই স্লোয়ার। এর মধ্যে কুশল পেরেরাকে যেগুলো করেছিলেন, কুশল পেরেরা বলগুলো অফ কাটার স্লোয়ার, আর যেগুলো ওই সময় লাবুসেনকে করেছিলেন সেই বলগুলো ছিল মূলত রোল অফ দ্য রিস্ট বা ফিফথ স্পেশাল। এখন আবার তার কিন্তু সেই হেভি বলগুলোও আছে, মানে তিনি যে জোরে সিম আপ বলগুলো পড়েন, মানে হি ক্যান সারপ্রাইজ ইউ ইন বোথ দ্য ওয়েজ, আপনাকে দুটা ওয়েতেই আসলে সারপ্রাইজ করতে পারবে। সেটা হচ্ছে যে তার ওই হেভি বলগুলো আছে, তিনি জোরের সঙ্গেও বল করতে পারেন, তার স্লোয়ার আছে, স্লোয়ারের মধ্যে দুই ধরনের ভ্যারিয়েশন আছে। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। স্লোয়ারের মধ্যে যখন দুই ধরনের ভ্যারিয়েশন একজন বোলারের থাকে, আমার কাছে মনে হয় যে ফর লাস্ট কাপল অফ ইয়ার্স মুস্তাফিজুর রহমান আসলে টি-20 ক্রিকেটটাতে যেভাবে রাজত্ব করছেন তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে মুস্তাফিজের এই দুই ধরনের কাটার
দুই ধরনের কাটারকে তিনি খুব ভালো মতো ব্যবহার করতে পারছেন। আরেকটা কাটারও মোস্তাফিজ করেন। আই ওয়াজ এক্সপেক্টিং যে মোস্তাফিজ যখন শুরুর দিকে বোলিং করতে এসেছেন, আই ওয়াজ এক্সপেক্টিং যে মোস্তাফিজ হয়তো বা সিম আপ ডেলিভারি করেই ডিভিয়েশনগুলো নেবেন, অফ দ্য পিচ যে ডিভিয়েশনগুলো নেয়। মোস্তাফিজ কিন্তু নতুন বলে সিম আপ বল করেও ডিভিয়েশনটা নিতে পারেন। সো ইটস ভেরি মাচ ডিফিকাল্ট ফর দ্য ব্যাটার্স টু ডিকোড। মানে আপনি সবসময় আসলে অন দ্য গেস থাকবেন, ব্যাটার্স আর অলওয়েজ গেসিং যে এখন কোন বলটা আসবে। এটাই মোস্তাফিজুর রহমানের সবচাইতে মানে বড় ফ্যাসিনেটিং বিষয় ফ্রম আওয়ার্স পয়েন্ট অফ ভিউ। কিন্তু ফ্রম ব্যাটার্স পয়েন্ট অফ ভিউ ইটস আ নাইটমেয়ার। নাইটমেয়ারটা এই কারণেই, কারণ ব্যাটাররা সবসময় গেস করতে থাকে যে আসলে কোন বলটা আসবে। আর আজকের দিনটাতে আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ ভেরি মাচ স্পেশাল, বিকজ নতুন বলে বোলিং করছেন, 5 নম্বর ওভার বা 6 নম্বর ওভার তিনি বোলিং করছেন। এই সময় যে রোল অফ দ্য রিস্ট এই টাইপের সারফেসে, বিশেষ করে লাওয়ার কাইন্ড অফ সারফেসে এই টাইপের বল যে ধরবে, গ্রিপ করবে, এটা ডিফিকাল্ট ছিল আমাদের জন্য জাজ করাটা। বাট আমার কাছে মনে হয় যে মোস্তাফিজুর রহমান দেখেছেন যে অন দ্যাট সারফেস লাবুশেনের বল বেশ ভালো গ্রিপ করছিল, লেফট আর্ম অর্থোডক্স একজন স্পিনার ছিলেন, তার বল বেশ ভালো গ্রিপ করছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সিইং দ্যাট মোস্তাফিজ অ্যাকচুয়ালি ডিসাইডেড যে ফ্রম দ্য ভেরি আর্লি স্টেজ হি শুড গো ফর দ্য স্লোয়ার ডেলিভারিজ। এবং এটাই আমার কাছে মনে হয় যে অনেকে বলেন না যে মোস্তাফিজুর রহমান বোলিং ব্রেন নাই, তিনি হয়তো বা শুধুমাত্র বোলিং করে যান, মোস্তাফিজের বোলিং ব্রেন নাই। এটা মনে হয় তাদের জন্য একটা অনেক বড় শিক্ষার জায়গা যে মোস্তাফিজুর রহমান লাস্ট 1.5 years হি হ্যাজ বিন ভেরি মাচ ম্যাচিউর। তিনি অনেক বেশি মাত্রায় ম্যাচিউর হয়েছেন। এখন মোস্তাফিজ আসলে অনেক বেশি মাত্রায় মাথা দিয়ে বোলিং করেন। মাথা দিয়ে যদি বোলিং না করেন, আপনি দেখবেন কোন সময়টায় জোরে বল করতে হবে, কোন সময়টায় আস্তে বল করতে হবে। থিসারা পেরেরাকে একটা আস্তে করেছেন, বাট ইট ওয়াজ গোয়িং ডাউন দ্য লেগ সাইড, ওয়াইড হয়ে গিয়েছিল। পরের বলটা আবার জোরে করেছেন, শর্ট মিড উইকেট একটা ফিল্ডার আছে, ওইটাও কিন্তু একটা উইকেট টেকিং ডেলিভারি। যে বলটা জোরে করেছিলেন শর্ট পিচ, কুশল পেরেরা পুল করেছিলেন। আমার কাছে মনে হয় যে দ্য ফিল্ডার ওয়াজ দেয়ার অ্যাট শর্ট মিড উইকেট। আমার কাছে মনে হয় যে টু গ্র্যাব দ্য ক্যাচ। এবং যদি আমার কাছে মনে হয় এখানে গ্রাউন্ডেড নামিয়ে খেলতে পেরেছেন, বাট অন এনি গিভেন ডে ব্যাপারটা এরকম হতে পারে, সরাসরি ফিল্ডারের হাতে চলে যেতে পারে। সো টি-20 ক্রিকেটে মোস্তাফিজুর রহমান যেভাবে আসলে এখন ব্রেন ইউজ করে বোলিং করছেন, এবং আমার কাছে যেটা ইদানিংকালে অনেক বেশি মাত্রায় লাগছে ফর লাস্ট কাপল অফ ইয়ার্স, যে তার কিন্তু অস্ত্র ভাণ্ডারে অনেক কিছু যুক্ত হয়েছে, যেটা মোস্তাফিজকে সত্যিকারের অর্থে এখন অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট করেছে। বিশেষ করে এই দুই ধরনের স্লোয়ার, একটা ফিল্ড স্পেশাল আর একটা হচ্ছে তার অফ কাটার, যেটা হয়তো বা অনেকে ডিকোড করতে পারেন নাই। যারা অনফিল্ড প্রথমবারের মতো আজকে দেখছেন, তারা হয়তো আজকে প্রথমবারের মতো দেখবেন, বাট এটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম গত বিপিএল এর সময়টাতেই। বাট পিএসএলে আই এম প্রিটি মাচ শিওর